আর এটা হচ্ছে হাঁসের হান্ডিটা, যেহেতু দামই 180 টাকা, মনে হবে না যে আপনি অস্বাস্থ্যকর কোনো কিছু খেলেন। And this is fantastic time for শেরপুর because আজকে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল হান্ডিবাড়ি রেস্তোরাঁর, এবং শেরপুরবাসীর জন্য আসলে এই জিনিসগুলো একটু সুখবরই বটে। কারণ আমরা ভাত মাছের বাইরে যে খাবারগুলো আমরা খুঁজি, ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ কিংবা থাই অথবা এই জাতীয় খাবার, এগুলো কিন্তু আমরা আসলে খুব ভালো, খুব বেশি জায়গায় পাই না। তো নতুন আরেকটা রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার মানে হচ্ছে এই জাতীয় খাবার পাওয়ার আমাদের একটা সম্ভাবনা বাড়ে। তো আজকে আমরা যেহেতু এটা ওপেনিং হলো, তাহলে আমরা আজকে আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়র এবং খাবারের মান কেমন, কিছু খাবার আমরা টেস্ট করে বিস্তারিত আকারে আপনাদেরকে দেখাবো। চলো ভিতরে যাই। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর সাইড। ইন্টেরিয়র তারা নিজেদের মতো করে সাজিয়েছেন। ইন্টেরিয়র নিয়ে আমার এক্সট্রা কোনো ভালো লাগা নেই, আবার কোনো বিরক্তিও নেই। তবে ঢোকার সাথে সাথেই খাবার টেবিল আর বেসিনটা আমার কাছে বেসিক্যালি মনে হচ্ছে একটু আলগা। বেসিনটা যদি কোনোভাবে একটু রেস্টুরেন্ট থেকে একটু ডিটাচ করে দেওয়া যেত, আমার কাছে ভালো লাগতো বিষয়টা। পুরো রেস্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। চলুন এবার খাবার নিয়ে কথা বলি। এই হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডে যে আইটেমগুলো আছে, আজকে ফার্স্ট ডে ওপেনিং, এখানে সবগুলো আইটেম আজকে নেই। আজকে আছে হাঁসের হান্ডি এবং খাসির হান্ডি, সেই সাথে আছে কাচ্চি। আমরা কাচ্চি এবং একটা হান্ডি টেস্ট করে দেখব। আর বাকি আইটেম যেগুলো আছে, যেগুলা কাবাব আইটেম বা গ্রিল আইটেম, এই আইটেমগুলো আরও সপ্তাহখানিক সময় লাগবে তাদের লঞ্চ করতে। তো আমরা আজকে যেটা আছে, আমরা একটা হাঁসের হান্ডি এবং একটা কাচ্চি অর্ডার দিতেছি, দেখি কেমন হয়। আর আজকে যেহেতু প্রথম দিন, আজকে বেস্ট হওয়ার কথা। তাই হচ্ছে কাচ্চি, আমরা কাচ্চি অর্ডার করছিলাম। কাচ্চির যে জিনিসটা আমি খুঁজি, যে কাচ্চির রাইসটা সফট হবে বাট ঝরঝরা থাকবে এবং একটু জুসি ভাব থাকবে, এবং দেখি আমরা কি হয় সেটা দেখতেছি একটু। রাইসটা মোটামুটি ঠিক আছে, এখানে পরিমাণ অনুযায়ী ঠিক আছে। আমরা মাংসটা দেখি, এখানে আলু আছে 2 পিস এবং একটা মাংস নলি কিন্তু আছে এনাফ। আমি মনে করি যে আসলে কাচ্চিতে মাংসের যেটা দরকার, মাংসের পরিমাণ ঠিক আছে। আমরা রাইসটা একটু টেস্ট করে দেখি। খাবারটা ছিল অনেক বেশি ফ্রেশ এবং তাদের পরিবেশনা ছিল অনেক বেশি জোস। স্বাদের ক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি 10-এ 7 দিব। আপনি চাইলে 7.5 8ও দিতে পারেন। শেরপুরে আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে বিরিয়ানি মানে এত বেশি তেল দেয়, মানে সেটা আমার খেতেই ভয় লাগে। তবে এই জায়গাটায় তারা কিন্তু 100-তে 100ভাবে পাস করে গিয়েছে। আর এটা হচ্ছে হাঁসের হান্ডিটা, এই হচ্ছে তার রাইস খিচুড়ি, আর এই হচ্ছে সেই হাঁসের হান্ডি। দেখি আমরা এখানে 1 পিস, 2 পিস, 3 পিস, অলমোস্ট 3 পিস মাংস আছে। যেহেতু দামই 180 টাকা এবং এই রাইস সহকারে এই হাঁস দাম অনুযায়ী ঠিক আছে আমি মনে করি। এখন টেস্টটা কেমন সেটা আমরা একটু দেখবো আর কি। আমি 1 পিস নিয়ে দেখি। বেসিক্যালি হান্ডির যে ফ্লেভারটা থাকা দরকার, সেই ফ্লেভারটা কিন্তু আছে, এবং আমরা একটু শুধু রাইস টেস্ট করে দেখি। রাইসের ক্ষেত্রে এখানে যে ফ্লেভারটা এবং ওদের যে ফ্রেশ ভাবটা আছে, সেই ভাবটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। বেসিক্যালি 180 টাকায় এই হাঁসের হান্ডি এবং 260 টাকায় এই খাসির কাচ্চি, এটা কিন্তু বেস্ট। কারণ হচ্ছে যে এখানে পরিমাণ অনেক এবং খাবারের যে ফ্রেশনেস, এভরিথিং ইজ ওকে। বাট আপনি যদি খোঁজেন যে আসলে এখান থেকে যে খাবারটা আপনি খাবেন, এই কাচ্চিকে যদি আপনি সুলতান ডাইনের সাথে তুলনা করেন, তখন কিন্তু আপনাকে একটু হতাশ হতে হবে। আবার সেই তুলনাটা কিন্তু আপনার চলেও না। সেখানকার প্রাইজিং এবং সেখানকার যে ডিমান্ড আর এখানকার যে ডিমান্ড এবং প্রাইজিং সব মিলায় কিন্তু এটা ঠিক আছে। কারণ খাবারের ভিতরে যেটা থাকা দরকার, আপনার ফ্রেশনেসটা এবং স্বাদ যথেষ্ট ঠিক আছে। এবং আমি মনে করি যে আপনি আসলে হতাশ হবেন না, কারণ আপনি অন্তত খাবারটা খাওয়ার পর মনে হবে না যে আপনি অস্বাস্থ্যকর কোনো কিছু খেলেন। বেসিক্যালি নতুন নতুন রেস্টুরেন্ট বা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে যাদের পছন্দ, তাদের জন্য নতুন খবর যে শেরপুরের এই হান্ডিবাড়ি, এখানে এসে আপনারা এদের যে আইটেমগুলো রয়েছে, আপাতত যেগুলো চালু রয়েছে, সেই আইটেমগুলো আপনারা চেক করে যেতে পারেন, টেস্ট করে যেতে পারেন। খাবারের মানের ব্যাপারে আমি স্যাটিসফাই, আর স্বাদের ব্যাপারে আপনি নিজে খেয়ে নিজের কাছে যদি স্বাদ লাগে সেটা আপনার ব্যাপার। আমি স্বাদের ব্যাপারে কিছু বলবো না, তবে আপনারা প্রথমবার টেস্ট করে যেতে পারেন, যদি ভালো লাগে আবার আসবেন। আর উদ্বোধন উপলক্ষে 1লা বৈশাখ পর্যন্ত 20% ডিসকাউন্ট যে কোনো খাবারের উপরে রয়েছে। এছাড়া কিন্তু আপনারা আরেকটা জিনিস বলে দিই, বাংলা খাবার হিসেবে দুপুরে শাক দিয়ে, সবজি দিয়ে আপনারা ভাত খেতে পারবেন।
এই ব্যবস্থা এখানে কিন্তু আছে। তো এই ছিল শেরপুরের হান্ডিবাড়ি রেস্টুরেন্ট নিয়ে আজকের ব্লগ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।